একদিনে ৪টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের পাশাপাশি সোমবার ইয়েমেন, সিরিয়া এবং লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় গাজায় নিহত হয়েছেন অন্তত ৫৪ জন। এদিকে এই উপত্যকায় নিজেদের স্থায়ী নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনা করছে ইসরায়েল। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। সোমবার মধ্যরাতে হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে ইয়েমেনের রাজধানী সানার কাছাকাছি হোদেইদা বন্দর। একের পর এক ইসরায়েলি বিমানের বোমাবর্ষণে ঘটনাস্থলেই প্রাণ হারায় ৯ জন, আহত হয়েছে অন্তত ৫০ জন। হোদেইদা ছাড়াও পৃথক বিমান হামলা চালানো হয় দেশটির কয়েকটি স্থানে। ইয়েমেনের পাশাপাশি হামলা হয়েছে লেবানন ও সিরিয়াতে। লেবাননের বেকা উপত্যকায় ৬টি ইসরায়েলি বিমানের হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। এছাড়া সিরিয়ার সরঘায়া শহরেও আঘাত এনেছে ইসরায়েলি বোমা। এসব অভিযানে ৩০টি যুদ্ধবিমান অংশ নিয়েছে বলে জানিয়েছে তেল আবিব। যেসব অবকাঠামোতে হামলা হয়েছে তাদের সবগুলোই হুতি ও হিজবুল্লাহ নিয়ন্ত্রিত ছিল দাবি নেতানিয়াহু প্রশাসনের। এসব হামলার মধ্যে থেমে নেই গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের ইসরায়েলি নীল নকশা। গাজার যেসব অঞ্চল দখল করা হবে সেখান থেকে ইসরায়েলি সেনারা আর কখনো সরে আসবে না বলে হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর আগে রোববার গাজায় হামলার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেয় তারা। সে পরিকল্পনা বাস্তবায়নে গাজার সব অঞ্চল দখল করার পায়তারা করছে ইসরায়েল। সোমবার গাজার বিভিন্ন প্রান্তে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৫৪ ফিলিস্তিনি, আহত হয়েছে শতাধিক। উপত্যকাটিতে খাদ্য, পানীয় ও চিকিৎসা সামগ্রীর সংকট এতটাই তীব্র হয়েছে ৪৮ ঘন্টার মধ্যে না খেতে পেয়ে ১৫০০ ফিলিস্তিনি প্রাণ হারাতে পারে বলে আশঙ্কা করছে বিশ্বের ত্রাণ সংস্থাগুলো। সামদানি প্রত্যয়, RTV।